যৌথ বাহিনীর ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর সফল অভিযানে মুক্তি পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার জিম্মিরা। অবরুদ্ধকারী ৩ ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে 2 জন ছাত্র এবং অপরজন গাড়ি চালক। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার জানান, আটককৃতদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক 2 ছাত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইনগত দিক খতিয়ে দেখার পর। মিজান শাহজাহানের রিপোর্ট। দুপুর 2টা থেকে বিকাল 5টা, শ্বাসরুদ্ধকর 3 ঘণ্টা। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত ঢুকেছে এমন মাইকিংয়ের পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ডিএমপি সোয়াত টিম। তালা মেরে দেওয়া তার কি কেচে কেটে যেহেতু মনে করেন কিছু নিতে পারেন, এটাও একটা পরিকল্পনা হয়তো ছিল। নাহলে এই গণবসতি জায়গায় একটা ব্যাংকে দিনে দুপুরবেলা ডাকাতি করাটা মানে আমাদের কাছে, যে আমরা এলাকার বাসিন্দা হিসাবে আমার কাছে একটা দুঃখজনক ব্যাপার। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এরকম ভবিষ্যতে যেন আমাদের কেরানীগঞ্জে এরকম না হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ব্যাংকে জিম্মি করে রাখা হয় 10 কর্মকর্তা ও 6 গ্রাহককে। আসামিদের দাবি, একজন রোগীর চিকিৎসার জন্য টাকা নিতে এসেছে তারা। সব দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাস দিয়ে মোবাইল ফোনে তাদের সাথে কথা বলেন পুলিশের আইজিপি। প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম, ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব। তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে, তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, আসামিদের একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী ও একজন 5 পারা হাফেজ মাদ্রাসার ছাত্র। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওরা হলো আন্ডার এজ, তো ওদের ফিউচার, তারপরে সবকিছু আইনগত সবকিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে সবকিছু আইনের আমরা প্রক্রিয়া করছি। আমাদের এই সমস্ত প্রসিডিউর মেনটেন করব। ইউটিউবে মুভি দেখে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এসব তরুণ বিপদগামী হয়েছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা।